আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। আমি এই বিয়েতে রাজি ছিলাম না। ভাই আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আপনি জানেন? না, আমি তো ওইরকম ভাবে কিছুই জানি না। আমাকে শুধু ছবি দেখানো হয়েছে। আর আমাকে তো সেটাও দেখানো হয়নি। মেজাজটা এখন এত খারাপ হচ্ছে আমার। নিজের বড় ছেলের জন্য বাসর সাজাইছে আর আমার ঘুমটা ফাঁকা। এই যে বলছি যে এভাবে লম্বা করে ঘুমটা টেনে না আমার সামনে ভাব দিবেন না প্লিজ। এ যুগের মেয়েরা এভাবে ঘুমটা দেয় না। ওই মেয়ে ওই, নতুন বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? নাকি আমি শিখিয়ে দিব? ভাবি আপনি এখানে কি করছেন? ভাবি মানে কি? ভাবি আপনার সাথে তো আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে, আর আপনার বোনের সাথে আমার বিয়ে হয়েছে। এই অদল বদল হলো কি করে? ছি 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 ছি, এটা কোনো কাজ হলো? ভাবি ভাবি তাদের চল তাদের চল। সবকিছু এত হুট করেই হয়ে গেল। ভাইয়া দরজা খুলো। ওই একটু দরজাটা খুলে আসি। কি হয়েছে? কি হয়েছে? তোমার বউকে তুমি চেনো না? তোমার বউ আমার ঘরে কি করছে? আরে আপনি ওর রুমে কি করেন? ঠিক আছে। আরে এত অবাক হওয়ার কিছু নেই। আমরা যমজ বোন। কিন্তু আমার তো এই ছবির মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। আরে এটা তো ওর ছবি। না না, এটা ওর ছবি। আচ্ছা ওয়েট, এই ছবিটা কার? এই ছবিটা যারা আমার ওই মেয়ের সাথে বিয়ে হয়েছে। আমারই তো মনে হচ্ছে। এটা তোমার ছবি। ব্যাস, ঝামেলা শেষ। ভাইয়া এখন থেকে মনে রাখবা ও তোমার বউ, ঠিক আছে? আরে কি যে আমার বউ? ওয়েট, মনে হয় এটা কেমন কথা? শিওরা বলতে হবে তো নাকি? এটা কি আপনার ছবি? আমারও হতে পারে, ওরও হতে পারে। আমি একটা জিনিস বুঝতেছি না, একটা মানুষের দুইটা ছবি কেমনে সম্ভব? আমরা একই দিনে সেম ড্রেস পরে সেম স্টাইলে ছবি তুলেছিলাম। এখন ওটা কার ছবি সেটা তো বলতে পারবো না। আচ্ছা আচ্ছা ওয়েট, তোমাদের দুজনের নাম তো আলাদা, রাইট? আমাদের দু ভাইয়ের নামও আলাদা। আচ্ছা ভাবি তোমার ভাবি কি? আরে ভাবি তো এটা হইতে পারে, এটা ভাবি হইতে পারে না তোর? হ্যাঁ, সলিউশন বের না করা পর্যন্ত ভাবি বলা যাবে না। দেখা গেছে আমার বউকেই আমি ভাবি বলছি। আচ্ছা, তোমাকে যখন কবুল বলতে বলা হয়েছিল তখন কার নাম বলছিল তোমাকে? আমি এই বিয়েতে রাজি ছিলাম না, তাই ছেলের নাম কি বলেছিল আমার মনে নেই। ভাইয়ার হুজুর যখন আমাকে কবুল বলতে বলছিল আমি কবুল বলে দিছি কাঁদতে কাঁদতে। ও, আর তোমাকে তোমাকে কার নাম বলা হয়েছিল? আমি এই বিয়েতে রাজি ছিলাম না, আমাকে জোর করে কবুল বলানো হয়েছে। আজব, আপনারা বিয়ে করতেছেন, কার সাথে বিয়ে করতেছেন তার নামটা আপনারা একটু নোটিস করবেন না? আপনারা তো সুন্দরী মেয়ে পেয়ে আনন্দে বিয়ে করে নিয়েছেন, আপনারা দুজন নাম মনে রাখতে পারেন নাই? এই আপনার নাম কি? বিথি। আর আপনার নাম? সাথী। বিথি সাথী। আমাকে বিয়ের সময় বলা হয়েছিল মোসাম্মদ সাথী সুলতানার সাথে 5 লক্ষ টাকা দেন মোহরে। বুঝেছি, সাথী সুলতানা তো, তাহলে ওইটা তোমার বউ। এখন থেকে মনে রাখবা সাথী তোমার বউ, ঠিক আছে? আপনি শিওর হয়ে বলছেন মোসাম্মদ বিথি সুলতানা না তো? মোসাম্মদ সাথী সুলতানা, মোসাম্মদ বিথি সুলতানা। না, বিথি সুলতানা, বিথি সুলতানা হইতে পারে। মোসাম্মদ বিথি সুলতানের সাথে 5 লক্ষ টাকা দেন মোহরে আপনাদের বিয়ে সম্পূর্ণ হলো। হ্যাঁ। আরে ভাই, তুমি সেই কখন থেকে 5 লক্ষ টাকা দেনমোহর দেনমোহর কি শুরু করছো? তুমি কনফিউশনে থাকলে হবে? একবার বলতেছো বিথি সুলতানা, একবার বলতেছো সাথী সুলতানা। ঠিক করে বলো কার সাথে বিয়ে হয়েছে। আমি তো কনফিউশনে আছি, তুই তো খুব সিওরিটির মধ্যে আসছ না। তুই আমারে বল তো, তুই যে কবুল বলছস কোন মেয়েটার কবুল বলছস আমারে বল। না, আমি বলতে পারবো না। বিয়েটা কি আমি ইচ্ছে করে করেছিলাম নাকি বাবা জোর করে আমাকে বিয়েটা দিছিল? মেজাজ প্রচন্ড গরম ছিল তখন। তখন যদি আমাকে গাব গাছের সাথে বিয়ে দিত না, আমি গাব গাছের সাথেই কবুল বলতাম, আর আমি সেটাই করেছি। আর এখন এসে যদি আমাকে জিজ্ঞেস করে বলো তো বাবা, গাব গাছ তোমার বউ নাকি ডাব গাছ তোমার বউ, আমি জাজটা করবো কিভাবে? কিরে, কি হয়েছে এখানে? আর তোরা চিল্লাচিল্লি কেন করতেছিস? যে যার বাসা বাড়ি না ঢোকে? হ্যাঁ আপু, তুমি আমার একটা কথার উত্তর দাও তো, আমি কার সাথে বাসর করে যাব তুমি আমার প্লিজ একটু বলো। কার সাথে? আবার তোর বউয়ের সাথে? বাহ, খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়ে আপনি জিতে নিলেন 10,000 টাকা। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বলুন এই দুজনের মধ্যে থেকে কে আমার বউ? এবার প্লিজ এটা বললেন না যে যার সাথে আপনার বিয়ে হয়েছে সেই আপনার বউ।
কি বলতে পারতেছ না? হেল্পলাইন লাগবে? এই চুপ, তোরাই তো মিক্স করে ফেলছিস। আরে বিয়ের সময় আমি যখন দেখলাম যে ওরা জমজ আর দুজন দেখতে একই রকম, তখন তো আমি ওদের চিহ্নিত করে রেখেছিলাম। যাক আপু, জীবনে এই প্রথম তুমি একজন দায়িত্ববান বড় আপুর মতো কাজ করেছো, চিহ্নিত করে রাখছো না। এখন আমাকে বলো যে আমার বউ কোনটা, এইটা নাকি ওইটা, বলো বলো। আরে কবুল বলার পর তো আমি দেখে দেখে রেখেছিলাম, কিন্তু তারপর তো আমি তোর বউকে তোর রুমে আর তামিমের বউকে তামিমের রুমে রেখে আসলাম, কিন্তু তোরা ওদেরকে মিক্স করলি কেন? না আপু, মিক্সড হয়নি। আমি আমার রুমে ছিলাম আর আপু আপুর রুমে ছিল। তাহলে তো হয়েই গেল, ওটা তামিমের বউ আর এটা সাগরের বউ। আচ্ছা, তুমি কিভাবে ওদের চিহ্ন দিয়ে রাখছিলা?